বন্ধুরা, আজ কিছু সত্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সত্য ঘটনাগুলোর দ্বারা আমি এটাই শেয়ার করতে চাই যে তুমি মন থেকে বিশ্বাস করে যা চাইবে, ইউনিভার্স অর্থাৎ পরম ঈশ্বর আমাদেরকে তা দেওয়ার জন্য হাত বাড়িয়ে আছেন। মন থেকে বিশ্বাস করে চাইতে হবে এবং সেই চাওয়াটার মধ্যে যেন কোনো রকমের অহংকার লুকিয়ে না থাকে। বন্ধুরা, আমার স্বামী একবার অসুস্থ, ভেলোরে নিয়ে গিয়েছিলাম, ব্লাডের দরকার। ঠিক সেই সময় আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউ সেখানে উপস্থিত ছিল না। বাড়ির লোকেরা সবাই গিয়েছিল, কিন্তু বিভিন্ন কাজে চলে আসতে হয়েছিল। এবার ব্লাডের দরকার। আমার ব্লাড নেওয়ার জন্য যখন বলা হলো, তখন আমার ব্লাডের নমুনা পরীক্ষা করে ওনারা বললেন যে এই ব্লাডটা নেওয়া যাবে না, কারণ এখানে হিমোগ্লোবিন কম রয়েছে। তখন আমি ওনাদেরকে বলছি যে আমার সঙ্গে তো কেউ নেই, আমি কি করব। ওনারা আমাকে বলছেন যে ওখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা কলেজ আছে, সেই কলেজের প্রিন্সিপালকে গিয়ে বললে তিনি ব্লাড দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আমি না তখন ভীষণ রকমের দিশাহারা ছিলাম, কারণ আমার হাজব্যান্ড আইসিইউতে ভর্তি ছিলেন। আমি কি করব, কিন্তু মন স্থির করে নিয়েছি যে আমাকে তো ব্লাড জোগাড় করতেই হবে। আমি প্রায় চোখের জল ফেলতে ফেলতেই না ওদের ওই ব্লাড ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছি যে এবার আমাকে যেতে হবে। দেখো, ভেলোরে গেলে তোমরা জানো যে একটু ভাষা সমস্যা রয়েছে, আমি বাসে উঠবো, আমি বলবো, কিন্তু আমি নিশ্চিত যে আমাকে যেতেই হবে। বিশ্বাস করবে না, সেই সময় পিছন থেকে একটি কম বয়সী ছেলে, খুব কম হলে 24 থেকে 25 বছর বয়স হবে, তার নাম হচ্ছে রোশন কুমার। সে আমার কাছে ভগবান। হঠাৎ করে সে পিছন থেকে না আমাকে ডাক দিয়ে বলছে, আন্টি, মানে সে হিন্দিতে বলছে, আন্টি আপনি চিন্তা করবেন না, আপনি কাঁদবেন না, আমি দেব আপনার জন্য ব্লাড। আমার না মনে হলো যেন ভগবান সামনে এসে দাঁড়িয়েছেন। ওখানে না একটা ফর্মালিটিস আছে যে যার মানে ধরুন আমার জন্য তো ব্লাড দিচ্ছে, তাহলে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমি না লিটারালি হাত কাঁপছে ঠকঠক করে। সেই রোশন কুমার না নিজে ফর্ম ফিল আপ করে একদম হাসি মনে ব্লাড দিতে চলে গেল। ব্লাড দিয়ে বেরিয়ে এসে আমাকে বলছে যে আমাকে যদি 2 বোতল ব্লাড নিত আমি 2 বোতলে দিতাম, কিন্তু ওনারা তো নেবেন না। এবার আমার হাজবেন্ডের 3 ইউনিট ব্লাড লাগবে। কি করব? আমি তাও ঠিক আছে, 1 ইউনিট তো জোগাড় করা গেছে। ওরা কিন্তু ভেলোরে কিন্তু ব্লাডটা ওরা ব্লাড ব্যাংকে সঞ্চয় করে রাখার জন্য নেয়, ওরা কিন্তু পেশেন্টকে ট্রিটমেন্ট করা শুরু করে দিয়েছে। সেখানে ব্লাড চলছে, কারণ শুধু ওই মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো, মানে যেটা নেওয়া হচ্ছে সেটা যাতে ফিল আপ হয়, সেই জন্য তারা চায়। এবার আমাকে সেই রোশন কুমার বলছে, আপনি সন্ধেবেলায় আন্টি আবার এখানে আসবেন, আমি এখানে আসবো আপনার সঙ্গে দেখা করতে। আমি না সন্ধেবেলায় যখন গেছি না, আমি হতবাক। সে তার মাকে নিয়ে এসেছে। মাকে কিন্তু ওই ভেলোরে ট্রিটমেন্টের জন্য সে নিয়ে এসেছিল। মাকে দেখাতে নিয়েছে, মাকে আমাকে মনের জোর বাড়ানোর জন্য মাকে নিয়ে এসছে, এবং সঙ্গে লোকাল 2জন ছেলেকে নিয়ে এসছে। ছেলে বলা ঠিক নয়, মানে ইয়াং ছেলে আর কি। তারা দুজনেই অফিস থেকে এসছে। সে ব্লাড দেওয়ার পরে দিনের বেলায় ওখানে গিয়ে ফেসবুকে ব্লাড ডোনার্স ফোরাম খুঁজেছে, লোকাল খুঁজে ওদের সঙ্গে যোগাযোগ করে 2জন লোককে নিয়ে এসেছে ব্লাড দেওয়ার জন্য। এই 3জন মানুষের সঙ্গে আমার আর কোনো দিন জীবনে দেখা হবে কিনা জানি না, কিন্তু সেই সময় তারা আমার কাছে ভগবান। এটা ভগবানের নির্দেশ ছাড়া হয়? ইউনিভার্স না মনের কথা বুঝতে পারে। আমি মন থেকে সেটা চাইছিলাম, এবং ওনারা কিন্তু 2জনেও ব্লাড দিলেন। এবং সারাটাক্ষণ সেই রোশন কুমারের মা আমার সঙ্গে আমার পিঠে হাত বুলোচ্ছেন আর বলছেন, কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি বলতে চাইছি, এটা 2018 সালের ঘটনা। আমি এখনও প্রতি মুহূর্তে ঘটনাটা যেন দেখতে পাই, আর আমার মনের বিশ্বাস কোথায় যেন আরও 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 দৃঢ় হয়ে যায়। এবার বলি এটা তো ভগবানের নির্দেশে সব হলো, ভগবান সব কিছু করালেন। আর আমার হাজবেন্ডের কথা বলি, হাজবেন্ড 36 বার ব্লাড ডোনেট করেছেন। তাহলে
যে যে কাজটা করবে না তার যখন প্রয়োজন সেই কাজটা তার মিটবেই। এই জন্য বন্ধুরা, আমি মন থেকে বিশ্বাস করি যে আমরা যদি মন থেকে কিছু চাই, খুশি হয়ে চাই এবং সবার ভালো চাই, এবং মন থেকে কারোর ভালো হলে যদি খুশি হতে পারি, এই ইউনিভার্স না আমাদেরকে সেই খুশি শতগুণে ফিরিয়ে দেবে। বন্ধুরা, বিশ্বাস করো, এরকম আরও অনেক ঘটনা তোমরাও কিন্তু তোমাদের জীবনে একটু যদি বিশ্লেষণ করে করে দেখো, তোমরা দেখতে পাবে। সেদিন আমি একটা ভিডিও দেখছিলাম, আমার এত ভালো লাগছিল। সেখানে ওই ভিডিওতে যিনি স্পিকার, তিনি এত সুন্দর বলছেন যে আলাদিনের আশ্চর্য প্রদীপ, তাকে যদি ঘষা হয় তাহলে জিন বেরিয়ে আসে। সে এসে কি বলে যে জো হুকুম আঁকা। তাহলে জো হুকুম আঁকা বলার সঙ্গে সঙ্গে সেই আঁকা যদি তাকে ভালো অর্ডার দেয়, সে ভালো জিনিস করবে, খারাপ অর্ডার দিলে সে খারাপ জিনিস করবে। তার মানে সেই জিন এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কিন্তু সে ভালো মন্দের বিশ্লেষণ করবে না। সে খালি জানে যে আমার প্রভু আমাকে এই অর্ডার দিয়েছে, এটা পালন করতে হবে। তিনি বলছেন এই জিন হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড। এটা কিন্তু বিজ্ঞান। আমাদের সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত পাওয়ারফুল। এখানে 80 বিলিয়ন নিউরন আছে, কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ডের দ্বারা আমরা তাকে যা নির্দেশ দেব সে সেইভাবে সেই নির্দেশ পালন করবে। আমরা যদি কোনো জায়গায় গিয়ে, মানে ধরো কারোর ছেলে চাকরি পেয়েছে, এবার আরেকজনের সে যে জানছে তার ছেলে হয়তো তখনও চাকরি পায়নি, সে মনে মনে কংগ্রেচুলেশন, মানে সে সামনাসামনি কংগ্রেচুলেশন বললো কিন্তু মনে মনে খুশি হলো না। তাহলে ইউনিভার্স এইটাই জানবে যে এ তো খুশি হয়নি চাকরিতে, তাহলে তো এর ছেলের চাকরি পাওয়ার দরকার নেই। এবং যদি সাবকনসিয়াস মাইন্ডকে বলো তুমি কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ডকে এই বার্তা দিল যে কারোর ছেলের চাকরি হয়েছে, ওই তুমি মুখে যা বলেছো মন থেকে খুশি হওয়ার দরকার নেই। তাহলে তুমি সেই জায়গাটা কোথা থেকে পাবে? এই জায়গাগুলো যখন বিশ্লেষণ করবে না বন্ধুরা, দেখবে তোমার মন কত ভালো হয়ে যাচ্ছে। তুমি সবসময় ভালো চিন্তা করো, পজিটিভ চিন্তা করো। এই জন্যই বলা হয় যে আমাদের সব সময় এমন সঙ্গ করা উচিত যেই সঙ্গে তোমার ধনাত্মক যে মানে কারেন্টটা সবসময় প্রবাহিত হবে। তুমি দেখবে তোমার চারপাশে সবসময় যদি তুমি পজিটিভ মানুষজনকে দেখো, পজিটিভ ভাইবস দেখো, তোমার মধ্যে একটা পজিটিভিটি তৈরি হচ্ছে। আর যদি কোনো কারণে তোমার মধ্যে নেগেটিভিটি এসে যায় না বন্ধুরা, হোপোনোপোনো পদ্ধতিটা প্রয়োগ করো, সত্যি ফল পাওয়া যায়। 4টে সেন্টেন্স বলতে হবে। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এবং তোমাদেরকে বারবার বলছি এই কথাগুলো না বিশ্বাস করে বলবে। ধরো কারোর সম্পর্কে তুমি হয়তো মনুষ্য মন তো কিছুটা খারাপ ভেবে ফেলেছো, তুমি সেটা কিন্তু ভাবতে চাইছো না, তখন তুমি সেটা মন থেকে বলবে এটা আমার ভাবা উচিত হয়নি, আই অ্যাম সরি। এটা ভাবার জন্য প্লিজ ফরগিভ মি। তারপরে যে তোমার মধ্যে যে এই বোধটা এসছে যেটা ভাবা উচিত হয়নি, তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, থ্যাংক ইউ। এবং তুমি বলো আই লাভ ইউ, মানে এখানে তুমি আই লাভ ইউ বলতে নিজেকেও বলছো এবং যার জন্য ভেবেছো তাকেও বলছো এবং ইউনিভার্সকে জানাচ্ছ। তুমি যখনই এই মানসিকতাটা পোষণ করবে না, অর্থাৎ আমাদের জীবনে আমাদের যা হচ্ছে সেটার জন্য তোমায় সরি বলা মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছ তুমি। ফরগিভ বলা মানে তুমি যে তোমার পরিস্থিতির জন্য বিরক্ত হচ্ছিলে সেটা থেকে, মানে সেটা যাতে না হয়, একটু হলেও তুমি মানে তোমার পাত থেকে সরে গেছিলে সেই জন্য ফরগিভ বলা। আর থ্যাংক ইউ মানে তুমি সমগ্র ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছ। আমরা অনেক কিছু পেয়েছি, কি পাইনি তার হিসেব করার কোনো দরকার নেই। আর হচ্ছে আই লাভ ইউ বলা, এটার মতো শক্তিশালী সেন্টেন্স আর কিছু হতে পারে? বন্ধুরা, এই রকম আরও অনেক উদাহরণ আছে, তোমাদের প্রত্যেকের জীবনে এই উদাহরণ তুমি পাবে। একটা একটা করে উদাহরণ যদি তোমরা কমেন্ট বক্সেও লেখো না, দেখবে কমেন্ট বক্স ভরে যাচ্ছে। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।